চৈতন্য চরিতামৃতের মধ্যে বলা হয়েছে মাধবেন্দ্র পরিপাত নামে আমার প্রভুর এক ভক্ত ছিল। ভক্তের নাম কি গো মা? মাধবেন্দ্র পরিপাত। আমার মহাপ্রভুর গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত। নামটা কি গো মা? আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত, আর ঈশ্বর পরিপাতের গুরুদেবের নাম হলো মাধবেন্দ্র পরিপাত। একবার একটা সময় ছিল আমার ভগবান মাধবেন্দ্র পরিপাতকে স্বপ্নে আদেশ করেছিল, যে বলেছিল যে আমার খুব গরম লাগছে, তুমি মলয় পর্বত থেকে আমার জন্য তুমি চন্দন নিয়ে আসো। কি নিয়ে আসো? স্বপ্নে আদেশ করেছিল কাকে? ওই মাধবেন্দ্র পরিপাতকে আদেশ করেছিল তুমি আমার জন্য চন্দন নিয়ে আসো, আমার খুব গরম লাগছে। একবার এই মাধবেন্দ্র পরিপাত স্বপ্নে আমার ভগবানের আদেশ পেয়ে তিনি যাবেন চন্দন আনতে। যখন চন্দন আনতে যাবেন তখন একটা গ্রামে গিয়েছিল, যে গ্রামের নাম হলো রেমুনা গ্রাম। কি গ্রাম গো মা? যে গ্রামের নাম হলো রেমুনা গ্রাম। ওই রেমুনা গ্রামে আমার গোবিন্দের একটা মন্দির আছে, যে মন্দিরের নাম হলো গোপীনাথ মন্দির। একবার এই গোপীনাথ মন্দিরের মধ্যে সন্ধ্যাবেলায় ভগবান গোপীনাথকে একটা ক্ষীর ভোগ দেওয়া হয়। কি ভোগ দেওয়া হয় গো? ক্ষীর ভোগ। বলা হলো রেমুনার মধ্যে ক্ষীর ভোগ হলো খুবই প্রসিদ্ধ ভোগ, যে ভোগ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পরে গোপীনাথকে নিবেদন করা হয়। একবার রেমুনাতে যখন মাধবেন্দ্র পরিপাত গিয়েছিল, যাওয়ার পরে গোপীনাথ মন্দিরে গিয়েছিল, তখন সন্ধ্যা আরতি হয়েছে। সন্ধ্যা আরতি হওয়ার পরে ক্ষীর ভোগ দেওয়া হবে। কাকে দেওয়া হবে গো মা? ভগবান গোপীনাথকে ক্ষীর ভোগ দেওয়া হবে। মাধবেন্দ্র পরিপাত যখনই ক্ষীরকে দেখলো, ক্ষীরকে দেখার পরে তার মনের মধ্যে একটা বাসনা হয়েছে, এত সুন্দর ক্ষীর যদি একটু আমি সেবা করতে পারতাম। একবার তার মনের মধ্যে যখন অভিলাষ হয়েছে, এত সুন্দর দেখতে ক্ষীর, কতই না স্বাদ হবে, এই ক্ষীরটা যদি একটু আমি সেবা করতে পারতাম। ওই চিন্তাটা যখন হলো, চিন্তা হওয়ার পরে মনের মধ্যে সঙ্গে সঙ্গে অনুতাপ এসে গেল, আমার মতো অদম জগতে আর কেউ না। কেন নাই? এই কারণে না, কারণ এই ভোগটা দেওয়া হবে কাকে? প্রভু গোপীনাথকে দেওয়া হবে। কিন্তু গোপীনাথকে দেওয়ার আগে আমার বাসনা হয়ে গিয়েছে, যদি এই ক্ষীরটা আমি সেবা করতে পারতাম। ওই চিন্তা করার পরে মনের মধ্যে অনুতাপ আসলো। কার অনুতাপ আসলো? ওই মাধবেন্দ্র পরিপাতের মনে অনুতাপ আসলো। সে চিন্তা করলো, আমি আর এখানে থাকবো না, আমার মতো পাপী আর কেউ নয়, ভগবানকে বুকটা দেওয়া হবে। দেওয়া হওয়ার আগে এই বুকের মধ্যে আমার বাসনা জন্মে গিয়েছে, কেন? যদি একটু আমি সেবা করতে পারতাম, আমার মতো হতভাগী জগতে আর কেউ নয়, হতভাগ্য কেউ নয় আমার মতো জগতে, আমার মতো পাপী কেউ নাই। অনুতাপ করতে করতে মন্দির পরিত্যাগ করে চলে গিয়েছেন। একবার এদিকে পূজারী ভগবান গোপীনাথকে কি ভোগ দিয়েছেন গো মা? ক্ষীর ভোগ দিয়েছেন। ক্ষীর ভোগ দেওয়ার পরে কি হলো মা? ভগবানকে শয়ন দিয়েছেন। শয়ন দেওয়ার পরে পূজারী গিয়েছেন শয়নে। পূজারী যখন মা শয়নে গিয়েছে, ভগবান আসলো পূজারীর স্বপ্নে। কার স্বপ্নে আসলো গো মা? পূজারীর স্বপ্নে আসলো। স্বপ্নে যখন আসলো, পূজারী বলছে, প্রভু তুমি ঘুমাও নাই? বলছে, আমি কি করে ঘুমাবো রে, আমার একজন ভক্ত সে মন্দিরে এসেছিল, সে এখনো নিরাহারে আছে, আমি কি করে ঘুমাবো? আমি তো ঘুমাতে পারবো না, কারণ যতক্ষণ আমার ভক্ত সে ক্ষীর সেবা করবে আমি তো ততক্ষণ ঘুমাতে পারবো না। একবার প্রভু তোমাকে তো ভোগ দেওয়া হয়ে গেছে, এখন তো ক্ষীর নাই। তখন ভগবান বলছে, তুই যে আমাকে যখন ভোগ দিয়েছিলে একটু পরিমাণ ভোগ আমি আমার ভক্তের জন্য আমার পিছনে লুকিয়ে রেখেছি। একবার আমি আমার ভক্তের জন্য বাসনা হয়েছিল। ভগবান তো অন্তর্যামী, সবার হৃদয়ে আছে, সবকিছু ভগবান জানেন। বাসনা হয়েছিল, যার কারণে ভগবানকে যখন ওই কীটটা নিবেদন করা হয়েছিল, ভগবান নিজে তার পিছনে লুকিয়ে রেখেছে এবং স্বপ্নে বলে দিয়েছেন কাকে? পূজারকে। বলছে, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তুমি ঘুম থেকে ওঠার পর মন্দিরে যাও, মন্দিরে যাওয়ার পরে আমার বিগ্রহের পিছনে তুমি দেখতে পাবে একটু পরিমাণ ক্ষীর আমার ভক্তের জন্য আমি লুকিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি গিয়ে ওই ভোগটা এনে আমার ভক্তকে তুমি দিয়ে দাও। বলছে, প্রভু তোমার ভক্তকে আমি কি করে চিনবো, কারণ এখানে তো অনেক মানুষ আছে, আমি তো তোমার ভক্তকে চিনতে পারবো না। ওই কথা বলার পরে তখন আমার প্রভু গোপীনাথ বলো, তুমি তাকে চিনতে পারবে, তার নাম হলো মাধবেন্দ্র পরিপাত। দেখবে আমার মন্দির থেকে একটু দূরে এসে বসে আছে, ক্রন্দন করছে। বলছে, কেন ক্রন্দন করছে? ক্রন্দন একটা কারণে করছে, আমাকে ক্ষীর ভোগ দেওয়া হবে, আমাকে দেওয়ার আগে তার বাসনা হয়েছে একটু সেবা করার জন্য, এই কারণে সে মনে মনে অনুতাপ করছে যে আমার মতো পাপী জগতে আর কেউ তুমি তাড়াতাড়ি গিয়ে কীর্তন নিয়ে তার কাছে যাও, গিয়ে বলো যে মাধবেন্দ্র পরিপাত বলে কেউ আছে কিনা, ওইরকম ভাবে বলো, দেখবে সে সারা দিবে।
তখন সে কি করলো, পূজারি গেল মন্দিরে। মন্দিরে যাওয়ার পর সত্যিই দেখতে পেল ভগবানের পিছনে কি লুকানো গো মা, ক্ষীর লুকানো। ক্ষীরটা নিয়ে মন্দির থেকে বেরিয়ে ডাকছেন, মাধবেন্দ্র পরিপাত বলে কেউ আছেন? আমার প্রভুর ভক্ত মাধবেন্দ্র পরিপাত বলে কেউ আছেন? এভাবে যখন ডাকছেন, ওই ডাকটা কার কানে গেল? কার কানে? ওই মাধবেন্দ্র পরিপাতের কানে গেল। সে চিন্তা করলো, রেমুনাতে তো কোনো ভক্ত আমাকে চিনে না, তাহলে সে আমার নামটা কি করে জানলো? তখন সে একটু বেরিয়ে আসলো, বলছে, আপনি আমাকে কি করে চিনেন? বলছে, আপনার নামে কি মাধবেন্দ্র পরিপাত? বলছে, আমার নামই মাধবেন্দ্র পরিপাত। তখন পূজারী সমস্ত ঘটনা খুলে বলে, বলছে, আজকে প্রভু আমাকে স্বপ্নে এসে বললো তোমাকে একটু ক্ষীর দেওয়ার জন্য। যখন এই কথা বললো, তখন মাধবেন্দ্র পরিপাত সে চিন্তা করলো, আজকে আমি যদি এখানে বেশিক্ষণ থাকি, সবাই আমাকে দেখতে আসবে। কেন দেখতে আসবে? কারণ প্রভু স্বপ্নে আদেশ দিয়েছেন পূজারীকে। কাকে আদেশ দিয়েছেন মা? পূজারীকে। কি দেওয়ার জন্য? আমাকে ক্ষীর দেওয়ার জন্য। এখানে তো আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ বেশিক্ষণ থাকলে সবাই আমাকে দেখতে আসবে, আমার একটা প্রতিষ্ঠা হয়ে যাবে যে আমি কত বড় ভক্ত। আমার জন্য প্রভু স্বপ্নে আদেশ দিয়েছেন পূজারীকে আমাকে ক্ষীর ভোগ দেওয়ার জন্য। এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। একটু পরিমাণ ক্ষীর নিয়ে সঙ্গে সঙ্গে এই স্থান পরিত্যাগ করে চলে গিয়ে